আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কিভাবে পাগলা তত্ত্ব ব্যবহার করে বিশ্বকে বদলে দেওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর জানিয়ে দেব দালাই লামার উত্তরসূরি নির্বাচনকে ঘিরে এবার নতুন করে বাঁধল চীন এবং ভারতের সংঘাত। আরব উপকূলের জাহাজে আতর্কিত রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা, জানাবো বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনে যাচ্ছেন, হেলিকপ্টার নিয়ে সরাসরি প্রদর্শন। ইয়েমেনের 3টি বিমানবন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের হুমকির মুখে আত্মসমর্পণ করব না বললেন হিজবুল্লাহ প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে বিশ্বব্যাপী একটি ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। তা হচ্ছে তিনি তার চিন্তাভাবনা পরিবর্তন করেন। তিনি স্ববিরোধী কাজ করেন, তার কথা আর কাজের মিল নেই, অর্থাৎ তার অনুযায়ী আচরণ যেন স্বাভাবিক। ট্রাম্প প্রায় এমন আচরণ করে আসছেন, তবে ইরান ইসরায়েল সংঘাতের সময় তা যেন প্রতিষ্ঠিত রূপ পায়। বিশ্ব মোড়লের ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অনুনয়ে আচরণ যেন সামনে এনেছে পাগলা তত্ত্ব, যা নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্লেষণ চলছে। গত মাসে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল ইরানের হামলায় তিনি ইসরায়েলের সঙ্গে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন কিনা। জবাবে তিনি বলছিলেন, আমি এটা করতে পারি, আবার আমি নাও করতে পারি, আমি কি করতে যাচ্ছি তা কেউ জানে না। ট্রাম্প বিশ্বকে এমন একটা বিশ্বাস করতে দিয়েছিল যে ইরানকে আলোচনা শুরুর সুযোগ দিতে 2 সপ্তাহ হামলা স্থগিত রাখার বিষয়ে তিনি সম্মত হয়েছেন, কিন্তু পরে এর সময়ের মধ্যেই তিনি হামলা চালিয়ে বসেন। ট্রাম্প তার এই বৈশিষ্ট্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আসছেন। তিনি তার নিজের অনুনয়ে আচরণকে গুরুত্বপূর্ণ কৌশলগত রাজনৈতিক সম্পদে পরিণত করেছেন। তিনি এই অনুনয় আচরণকে একটি মতবাদ ও নীতির পর্যায়ে নিয়ে গেছেন। আর এখন যে ব্যক্তিগত বৈশিষ্ট্য তিনি হোয়াইট হাউসে নিয়ে এসেছেন, সেটি পররাষ্ট্র নিরাপত্তা নীতি নিয়ন্ত্রণ করছে। এটি বিশ্ব ব্যবস্থার বিদ্যমান কাঠামো পাল্টে দিচ্ছে। রাষ্ট্রবৈজ্ঞানিকরা এটিকে ম্যাডম্যান থিওরি বা পাগলা তত্ত্ব বলে থাকেন। এই তত্ত্বে একজন বিশ্বনেতা তার প্রতিপক্ষকে বোঝানোর চেষ্টা করেন তিনি নিজের মেজাজ মর্জিতভাবে যে কোনো কিছু করতে সক্ষম, যাতে প্রতিপক্ষের কাছ থেকে সুবিধা আদায় করা যায়। সফলভাবে ব্যবহার করা হলে এটি এক ধরনের জবরদস্তি বা চাপ প্রয়োগের কৌশল হতে পারে। ট্রাম্প বিশ্বাস করেন এটি সুফল দিচ্ছে এবং এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের মিত্রদের তার পছন্দ মতো অবস্থানে নিয়ে আসতে পারছেন। ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূলে লোহিত সাগরের বাণিজ্যিক এক জাহাজে হামলা করা হয়েছে। রোববার 6 জুলাই ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রাইটার্স। ব্রিটিশ সংবাদ সংস্থাটি বলছে, লোহিত সাগরে এই জাহাজ লক্ষ্য করে অন্তত 8টি ছোট নৌকা থেকে গুলি এবং রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। পাল্টা গুলি চালিয়েছে জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা বাহিনীও। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার না করলেও সংস্থাটির দাবি হামলাটি ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি চালাতে পারে। এখনও জাহাজে পাল্টা গুলি চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন সংস্থাটি। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে এই অঞ্চলে এটি এ ধরনের প্রথম হামলা। সম্প্রতি 12 দিনের ইরান ইসরায়েল সংঘাত ও যুক্তরাষ্ট্রে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কারণে মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনার মধ্যেই রোববার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হওয়ার খবর এলো। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা 2023 সালের নভেম্বর থেকে অঞ্চলটিতে জাহাজ চলাফেরার উপর 100টিরও বেশি আক্রমণ চালিয়েছে এবং তারা দাবি করেছে যে হামাসের সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করার অংশ হিসেবে ইসরায়েল সমর্থিত দেশগুলোর বাণিজ্যিক জাহাজে এসব হামলা চালিয়েছে। সারা বিশ্বের বৌদ্ধ পণ্ডিত ও ভিক্ষুকরা ভারতের ধর্মশালা শহরে জড়ো হয়েছেন দালাই লামার 90তম জন্মদিন উদযাপনের জন্য। এই শহরটি বর্তমানে নির্বাসিত তিব্বতী বৌদ্ধদের প্রধান কেন্দ্র। এই অনুষ্ঠানে দেয়া এক বক্তব্যে দালাই লামা 130 বছরের বেশি বাঁচার ইচ্ছা প্রকাশ করেছেন। মৃত্যুর পর তিনি পুনর্জন্ম নিয়ে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রধান হিসেবে আবার ফিরে আসবেন বলে ভক্তদের আশ্বাস দিয়েছেন। দালাই লামাকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও ধর্মীয় দ্বন্দ্ব রয়েছে।
চীন 1950 সালে সামরিক অভিযান চালিয়ে তিব্বত দখল করে। 1959 সালে তিব্বতে চীন শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর দালাই লামা ভারতে আশ্রয় নেন এবং ধর্মশালায় নির্বাসিত তিব্বত সরকারের সদর দপ্তর প্রতিষ্ঠা করেন। এরপর শান্তিতে নোবেল পুরস্কারও লাভ করেন তিনি। চীনের মতে দালাই লামা তিব্বতের স্বাধীনতার চেয়ে চীনের একত্রবাদ নষ্ট করছে। চীন দালাই লামাকে ষড়যন্ত্রকারী হিসেবে দেখেন এবং তার রাজনৈতিক ও ধর্মীয় প্রভাবকে হুমকি মনে করেন। চীন বারবার বলছেন পরবর্তী দালাই লামার জন্ম অবশ্যই চীনের ভেতরে হতে হবে। দালাই লামার পরবর্তী জন্ম অনুমোদনের অধিকার শুধু চীন সরকারের। তাদের মতে এটি দেশের আইন ও ধর্মীয় নিয়মের অংশ। অন্যদিকে ভারত দীর্ঘদিন ধরেই দালাই লামা ও হাজার হাজার তিব্বতীকে আশ্রয় দিয়ে আসছে। ধর্মশালায় তিব্বতী সরকার মূলত ভারতের মাটিতে থেকে তিব্বতের স্বাধীনতার পক্ষে কাজ করছে। ভারত দালাই লামাকে অত্যাধুনিক নেতা হিসেবে তুলে ধরেন এবং বাস্তবে তাকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এই পরিস্থিতিকে ঘিরেই ভারত এবং চীনের মধ্যে সংঘাত চরমে উঠে যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার লোগো সম্বলিত একটি ভিডিও প্রতিবেদন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডন যাচ্ছেন এবং প্রচারিত ভিডিওটিতে হাসিনাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টারটি সরাসরি অবস্থান প্রদর্শিত হচ্ছে। উল্লেখ্য যে উক্ত ভিডিওতে বলতে শোনা যায় যে শেখ হাসিনাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টারটি বাংলাদেশের এবং বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে এটি দিল্লি অভিমুখ এবং ধারণা করা হচ্ছে এটি পরবর্তীতে লন্ডন অভিমুখে যাত্রা করবে। এছাড়া উক্ত প্রতিবেদনে 5ই আগস্টের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা হারানোর পর ঢাকার উত্তাল রাস্তার দৃশ্য ওই মুহূর্তের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে। রোববার 6 জুলাই প্রকাশিত রিউম্যান স্ক্যান টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ের নয়, বরং এটি গত 5ই আগস্টের শেখ হাসিনাকে বহনকারী দাবিকৃত হেলিকপ্টার ভারতের আকাশে উড্ডয়মানরত অবস্থার ভিডিও। তাছাড়া সে সময় বা সম্প্রতির সময় শেখ হাসিনা লন্ডন গিয়েছেন দাবিটির সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ নেই। লেবাননের হিজবুল্লাহর উপর নিরস্ত্রীকরণে রাজি হওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ানোর মধ্যেই সংস্থাটির প্রধান নাইম কাসেম রোববার 6 জুলাই স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েলের হুমকির মুখে তার সংগঠন আত্মসমর্পণ করবে না। বৈরুতের দক্ষিণ অঞ্চলের শহরতলিতে আশুরা উপলক্ষে হাজার হাজার সমর্থকের সামনে দেয়া টেলিভিশন ভাষণে কাসেম বলেন, ওই ইসরায়েলি হুমকি আমাদের আত্মসমর্পণ করতে বাধ্য করবে না। এক লেবাননি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী সোমবার 7 জুলাই লেবাননের যুক্তরাষ্ট্রের দূত হামাস ব্যাংকওয়ের সফরের আগে হিজবুল্লাহকে বছরের শেষ নাগাদ নিষ্ক্রিয়করণের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছে। গত বছর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংগঠিত যুদ্ধের পর গঠিত লেবাননের নতুন সরকার বারবার বলে আসছে শুধু যুক্তরাষ্ট্রের অস্ত্র রাখার অধিকার থাকবে। একই সঙ্গে তার দাবি করে ইসরায়েলের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্ত মানতে হবে। গত সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কাসেম হিজবুল্লাহর নেতৃত্ব গ্রহণ করে। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন থামানো না হলে তারা অস্ত্র ত্যাগ করবে না। ইরানের 3টি বিমানবন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী তথ্য জানিয়েছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় 1 মাস পর ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলছে হোসাইন, রাশ, ইসা ও সলিব বন্দর এবং রাশ কান্দিত বিমান কেন্দ্রে হামলা চালানো হয়েছে, কারণ হুতিরা বারবার ইসরায়েলের উপর আক্রমণ করছিল। হামলার পর হুতির এক মুখপাত্র বলে, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। স্থানীয় বাসিন্দারা রাইটার্সকে জানিয়েছে লোহিত সাগরের পূর্ববর্তী বন্দর হুদাইদার ইসরায়েলি হামলার ফলে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে গেছে। এতে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে ইসরায়েল হুদাইদার একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের 3টি বিমানবন্দরের লোকজনকে সরিয়ে নেয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইয়েমেনের রাশ ইরান বিমানবন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। 2023 সালের শেষ দিকে হুতিরা এই জাহাজটি দখল করেছিল। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।